আজ ভারতবর্ষের ৭৮তম স্বাধীনতা দিবসে শুরুতেই সমস্ত দেশবাসীকে জানাই আমার আন্তরিক অভিনন্দন। আমার আজকের এই ভিডিওটা দুই প্রকার মানুষের জন্য। এক, যারা এই স্বাধীনতাকে প্রাণ ভরে উপভোগ করেন, প্রচুর আনন্দ করেন সারাদিন ধরে, তাদেরকে শুধু জানাতে চাই আমরা অবশ্যই অনেক আনন্দ করব, তবে আসুন না তার আগে তাদেরকে একটু স্মরণ করে নিই যাদের জন্য আমাদের এই বহু আকাঙ্ক্ষিত স্বাধীনতা পাওয়া সম্ভব হয়েছে। মানে আমাদের প্রিয় শিল্পী লতাজির ভাষায় বলতে গেলে বলতে হয়, ये मेरी वतन की लोगों जरा आँखों में भर लो पानी, जो शहीद हुए हैं उनकी जरा याद करो कुर्बानी। আর দ্বিতীয় প্রকার, যারা এখনও পর্যন্ত ভুরু কুঁচকে বলেন আমরা কি প্রকৃত স্বাধীনতা পেয়েছি, ভারত কি প্রকৃত স্বাধীন হয়েছে, ইংরেজরা আরও কটা দিন থাকলে হয়তো দেশটা আরেকটু শিক্ষিত হতো। আসুন আজকে তাদেরকেও দেখাই, আজকে যদি ইংরেজরা থাকতো তাহলে আমরা কীরকম স্বাধীনতা উপভোগ করতাম। চলুন যাওয়া যাক আন্দামানের অবস্থিত সেলুলার জেলে, যেটি সেই একমাত্র জায়গা যেখানে শাস্তি দেওয়া হতো সেই সব মানুষদের যাদের একমাত্র অপরাধ ছিল শুধুমাত্র নিজের দেশকে ভালোবাসা। এবার আমরা সংক্ষেপে জেনে নিই সেলুলার জেলের সেই মর্মান্তিক দিনগুলোর কথা। সেলুলার জেলের একটি টয় মডেল থেকে শুরুতেই আপনাদের একটু বেসিক ধারণা দেওয়ার চেষ্টা করি। সেলুলার জেল শুরুতে একটি তারার আকারে বানানো হয়েছিল। এতে ছিল মোট 7টি উইংস। পরবর্তীকালে বিভিন্ন প্রাকৃতিক ও রাজনৈতিক কারণে 4টি উইংস ধ্বংসপ্রাপ্ত হয়ে যায়। এখন দাঁড়িয়ে রয়েছে 3টি উইংস, 1, 6 ও 7 নম্বর উইংস। একসময় এই জেলের 7টি উইংসে মোট 696টি কক্ষ বা সেল ছিল। এই জেলের 7টি উইংসের একটি সেন্ট্রাল ওয়াচ টাওয়ারের মাধ্যমে যুক্ত ছিল, যেখান থেকে 7টি উইংসের ওপর নজর রাখা যেত। এই হলো 2টি উইংসের মাঝে থাকা সবুজ মাঠ, যেখানে দিনের বেলা বন্দীদের কাজ করানোর জন্য ছিল একটি ওয়ার্কশপ বা কর্মশালা। এখানে প্রতিদিন বন্দীদের জন্য কাজের একটি নির্দিষ্ট লক্ষ্যমাত্রা দিয়ে দেওয়া হতো, আর বলাই বাহুল্য এই লক্ষ্যমাত্রা এমনই দেওয়া হতো যা যে কোনো মানুষের পক্ষেই পূরণ করা সম্ভব নয়। আর সেই লক্ষ্যমাত্রা পূরণ না করতে পারলে বন্দীদের ভাগ্যে জুটত শাস্তি। এই শাস্তিস্বরূপ তাদের পা, হাত, কোমর একটি লোহা স্ট্রাকচারের সাথে এমনভাবে বেঁধে দেওয়া হতো যাতে তারা নড়তে চড়তে না পারে, আর এরপরে তাদের ওপর চলত বেত্রাঘাত। আর এই বেত্রাঘাতের কাজটি করানো হতো আরেক ভারতীয়কে দিয়ে। এখানেই শেষ নয়, আন্দামানের প্রচণ্ড গরমে এদের পরতে দেওয়া হতো বস্তা নির্মিত জামা, যার ফলে তাদের সারা শরীরে হতো চুলকানি, তা পরবর্তীকালে পরিণত হতো ঘায়ে। এরপরেও তারা যাতে শান্তিতে শুতে বসতে কিছুই করতে না পারে তার জন্য তাদের পশুর মতো গলায় লোহার শিকল, পায়ে লোহার বেড়ি পরিয়ে রাখা হতো। সেলুলার জেল ভারতবর্ষের একমাত্র জেল যেটি তৈরি করা হয়েছিল শুধুমাত্র দেশপ্রেমিকদের শাস্তি দেওয়ার জন্য। এখানকার সিংহভাগ বন্দীদের একটাই দোষ, তারা তাদের মাতৃভূমিকে ভালোবেসেছিল, তাই তারা সকলেই আমাদের কাছে আজ প্রণম্য। আপনাদের যে বেত্রাঘাতের মারার ঘটনাটি বললাম সেটি ঘটানো হতো এই ফাঁকা মাঠে, কারণ একটাই, সামনের বন্দীরা যাতে তা দেখতে পায় এবং সারা জেলের বন্দীরা যেন তার আর্তনাদ শুনতে পায়। এই না হলে পাশ্চাত্য সভ্যতা যা ছোঁয়া পাওয়ার জন্য আজকে আমাদের নতুন প্রজন্ম জীব বার করে থাকে। চলুন এবার দেখে নিই সেই সব সেলগুলোকে
যেখানে ভারত মাতার বীর সন্তানেরা আমৃত্যুকাল বন্দী থাকতেন। আপনাদের আগেই জানিয়েছি, এখানে ছিল মোট 696টি কক্ষ বা সেল। প্রতিটি কক্ষের আয়তন ছিল 13 ফুট বাই 7.5 ফুট। এই সেলগুলোতে ছিল এক বিশেষ ধরনের লকিং সিস্টেম। সেলগুলিতে বন্দীদের ঢুকিয়ে তালা চাবি লাগিয়ে চাবি তাদের কাছেই ছুড়ে দেওয়া হতো, কিন্তু এই লকিং সিস্টেম এমনভাবে বানানো হয়েছিল যাতে বন্দীদের কাছে চাবি থাকা সত্ত্বেও তারা তা খুলতে না পারে। দিয়ে যেত তো, আর ওখানে চাবিটা দিয়ে চাবিটা এইখানেই ছুড়ে দিত, কিন্তু বাবার ক্ষমতা নেই যে চাবিটাকে খুলবে। সেলুলার জেলের কনস্ট্রাকশন শুরু হয়েছিল 1896 সালে আর শেষ হয়েছিল 1906 সালে, কিন্তু 1857 সালে সিপাহি বিদ্রোহের পর থেকেই এখানে ইংরেজরা বন্দীদের পাঠানো শুরু করে। একবার দ্বীপান্তরিত হয়ে এলে বন্দীদের ফিরে যাওয়ার আর কোনো উপায় ছিল না। অমানসিক নির্যাতন, অপুষ্টিকর খাবার, চূড়ান্ত অমানবিক আচরণ, অসুখ বিসুখ, এতেই শেষ হয়ে যেত শত শত প্রাণ। এই জেলের নিষ্ঠুর দেওয়ালে কান পাতলে আজও শোনা যায় হারিয়ে যাওয়া সেই সব দিনের কথা ও কাহিনী। কথা বলতে বলতে আমরা চলে এলাম সেই বিশেষ সেলটিতে যেখানে বীর সাভারকার বন্দী ছিলেন। এই জেলের উইংসগুলি একটি বিশেষ বৈশিষ্ট্যের সাথে নির্মাণ করা হয়েছিল। এমনভাবে নির্মাণ করা হয়েছিল যাতে একটি উইংসের সামনের দিক আরেকটি উইংসের ঠিক পিছনের দিক। এর ফলে বন্দীরা নিজেদের মধ্যে যোগাযোগ করে উঠতে পারত না এবং জানতেও পারত না সামনের উইংসে কোন কোন বন্দী রয়েছে। এই কারণেই এখানে বন্দী থাকা দুই সাভারকার ভাই, অর্থাৎ একজনের নাম বিনায়ক দামোদর সাভারকার, আরেকজনের নাম গণেশ দামোদর সাভারকার, তারা 2 বছর যাবৎ সময়কাল ধরে জানতেই পারেননি তারা একই কারাগারে বন্দী। চলুন জেনে নিই সেলুলার জেলের আরেক অমানবিক নিষ্ঠুর পরিণতির কথা। আপনারা যে সামনে সাদা ছোট্ট প্ল্যাটফর্মটি দেখছেন, এটি বানানো হয়েছিল কয়েদিদের শেষ যাত্রার জন্য। অর্থাৎ যেসব কয়েদিদের ফাঁসি দেওয়া হতো তাদের ফাঁসি দেওয়ার আগে স্নান করা, ধর্মীয় আচার আচরণ ইত্যাদির জন্য এটি বানানো হয়েছিল। আপনারা যে হলুদ রঙের ঘরটি দেখতে পাচ্ছেন, ওটি ছিল সেলুলার জেলের কিচেন, আর ঠিক তার পাশেই রয়েছে সাদা ঘরটি, এটিই ছিল ফাঁসির ঘর। তাহলেই ভাবুন কি সুন্দর সহাবস্থান। সময়ের ব্যাপারে ইংরেজরা যে কতটা পাংচুয়াল তা সম্পর্কে তো আমরা সবাই জানি। তাই জন্য তারা একসাথে 3 জন কয়েদিকে ফাঁসি দেওয়ার বন্দোবস্ত করেছিল। বর্তমানে অনেকেই মুখেই শুনি ইংরেজ আমলে আমাদের দেশে সুশাসন ছিল। তাদেরকে বলে রাখি, একটা সরকারি জেলে একসাথে 3 জনকে একসাথে ফাঁসি দেওয়া হতো আর এর কোনো রেকর্ড রাখা হতো না। তারপর সেই মৃতদেহগুলোকে বের করা হতো পিছনের গেট দিয়ে। তারপর সেই মৃতদেহগুলোকে আগুনে পোড়ানো হতো, না মাটিতে পুঁতে দেওয়া হতো, না সমুদ্রে ফেলে দেওয়া হতো, তারও কিচ্ছু রেকর্ড থাকতো না। বলুন, এই না হলে সুশাসন? আমরা যখন সেলুলার জেলের ইতিহাস জেনে ভারাক্রান্ত মনে সেখান থেকে বেরোচ্ছি, ঠিক তখনই সেখানকার একটা মিউজিয়ামে 2টো ছবি দেখে একটু মনে আশার আলো জাগলো। এখানে ভারত মাতার বীর সন্তানেরা, বিশেষ করে বঙ্গ সন্তানেরা যেমন অত্যাচারিত, অপমানিত, লাঞ্ছিত হয়েছিলেন, তেমনি আর এক বীর বঙ্গ সন্তান তার যোগ্য জবাবও দিয়েছিলেন। তিনি আর কেউ নন, তিনি হলেন আমাদের সবার প্রিয় নেতাজি সুভাষচন্দ্র বসু।
1943 সালে 30শে ডিসেম্বর নেতাজি সুভাষচন্দ্র বসু এই সেলুলার জেল পরিদর্শনে এসেছিলেন এবং ওই দিনই সেলুলার জেলের অদূরে একটি স্থানে প্রথমবারের জন্য আমাদের ত্রিবর্ণ রঞ্জিত জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন। ছোটবেলা থেকেই একটা দেশাত্মবোধক গান মনকে বড্ড নাড়া দিত। মুক্তির মন্দির সোপানো তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। ছোটবেলা থেকেই মুক্তির মন্দির এই মন্দিরটাকে অনেক রকমভাবে কল্পনা করেছি। প্রথমবারের জন্য আন্দামানে এসে সেই মন্দির রূপে সেলুলার জেলকে পরিদর্শন করলাম। এই অস্তগামী সূর্যকে দেখতে দেখতে ওই গানেরই আরও দুটো লাইন আওড়াতে থাকলাম। তারা কি ফিরিবে আজ এই সুপ্রভাতে, কত তরুণ অরুণ গেছে অস্তাচলে। সত্যিই তো, স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করতে গিয়ে কত মায়েরই না কোল খালি হয়ে গেছে। তাই যেসব মানুষ ঠিক 15ই আগস্টের আগের দিন ফেসবুক হোয়াটসঅ্যাপ ভরে লেখেন আমরা কি প্রকৃত স্বাধীনতা পেয়েছি, তাদের একান্ত অনুরোধ একবার আপনারা এসে সেলুলার জেলটি ঘুরে যান। স্বাধীনতার আনন্দটা কি তাহলে তা বুঝতে পারবেন। তাদেরকে করজোড়ে অনুরোধ করছি, এই কষ্টার্জিত স্বাধীনতাকে প্রাণ ভরে উপভোগ করুন, কটাক্ষ করবেন না।